হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কি অবস্থা সবার? নতুন আরেকটা লাইভে আমরা আজকে আবারও হাজির হয়ে গেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই লাইভে অনেক মজার সাথে অনেক কিছু শিখব। এর জন্য আমরা শুরুতে আমাদের বাকি শিক্ষার্থীদের যুক্ত করে নেওয়ার জন্য সবাই একটা করে অন্তত লাইভটাকে শেয়ার দিব। যত দ্রুত আমাদের সাথে বাকি শিক্ষার্থীরা যুক্ত হবে, তত দ্রুত আমরা আজকে আমাদের এই আয়োজন শুরু করতে যাব। তাই আমাদের প্রথম কাজ কি প্রিয় শিক্ষার্থী? কোথা থেকে যুক্ত হচ্ছে সেটা জানিয়ে দেওয়া, সাথে লাইভটাকে একটা করে শেয়ার দেওয়া। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, কারা কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দ্রুত। অলরেডি আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন। যারা যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। তবে আমাদের প্রথম কাজ কি? লাইভটাকে একটু শেয়ার দেওয়া। দেখি কারা কারা আমাদের সাথে যুক্ত আছেন। যারা যুক্ত হচ্ছেন সবাইকে আমরা রিকোয়েস্ট করব লাইভটাকে শেয়ার করে দেবো। হ্যাঁ, ওকে, সাউন্ড ক্লিয়ার। ওকে, ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। আমাদের আজকের এই জমকালো আয়োজনটা আমরা একটু সবার মাঝে ছড়িয়ে দিব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের আয়োজনটা যাতে দ্রুত মানুষের কাছে পাঠিয়ে দিতে পারি। হ্যাঁ, বাকি শিক্ষার্থীরা যাতে দ্রুত আমাদের সাথে যুক্ত হয় এবং আমরা ওকে, সাউন্ড ক্লিয়ার। ওকে, অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। যারা যুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে মজার অনেক কিছু শিখবো। শুরুতে আমরা আগে লাইভটাকে শেয়ার দিব। যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা আমাদের আজকের এই জমকালো আয়োজনটা শুরু করব প্রিয় শিক্ষার্থী। ওকে, অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন লাতিফুর। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। সিয়াম, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা তোমার? একটু শেয়ার করে দিব বাকি শিক্ষার্থীরা যাতে আমাদের সাথে যুক্ত হয়। এর জন্য একটু আমরা কি করব, শেয়ার দিয়ে নেব। বাকি শিক্ষার্থীরা যুক্ত হলেই আমাদের ক্লাস আমরা কন্টিনিউ করতে যাব। ওকে, অলরেডি অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। যারা যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। আমাদের কাজ কি প্রিয় শিক্ষার্থী? বাকিদের যুক্ত করে নেওয়ার জন্য লাইভটাকে একটা করে শেয়ার দেওয়া। ওকে, দেখি কারা কারা আমাদের সাথে যুক্ত হচ্ছে। আমার প্রিয় শিক্ষার্থীগুলো আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আমাদের মিঠুন রায়, স্যার আদাব। হ্যাঁ আদাব, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মিঠুন তুমি কেমন আছো জানিয়ে দিবা। প্রিয়াঙ্কা আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার আদাব, কেমন আছেন? হ্যাঁ আদাব প্রিয়াঙ্কা, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আর কারা কারা আছে একটু জানিয়ে দেবো। হ্যাঁ, ওকে, আমাদের আর কিছু শিক্ষার্থী যুক্ত হলে আমরা ক্লাস শুরু করতে যাব। আগে একটু সময় নিচ্ছি, বাকিরা যুক্ত হোক। জান্নাতুল ফেরদাউস খুশি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভাইয়া, কি অবস্থা তোমার? নিশি যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। মাসুম যুক্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? অনন্যা রায় আমাদের সাথে যুক্ত হয়েছেন। ভাই আদাব। হ্যাঁ আদাব। আমাদের কাছে হিয়ামনি যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে যুক্ত হয়েছে নিত্যানন্দ। আদাব স্যার, আদাব। তারপর আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে। হিয়ামনি বলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তিশা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে সাথে অচেনা অতিথি যুক্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিন্সি যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে মাধুর্য যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ ওয়ালাইকুম সালাম। মাধুর্য ঢাকা থেকে মেবি দেখতেছো না? ধন্যবাদ। আমাদের সাথে মোনালিসা যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সৌরভ রায় যুক্ত হয়েছেন। স্যার আদাব। হ্যাঁ আদাব। বিপ্লব বসিনিয়া যুক্ত হয়ে গেছেন। কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতজন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আমাদের আজকের আয়োজন একটু শুরু করতে যাব। আর একটু আমাদের শিক্ষার্থীগুলোর নামগুলো বলে দেই, না হলে এরা অভিমান করে। স্যার আমার নামটা বললেন না। সবার নামটা বলে আজকে মজার সাথে ক্লাসটা প্রেজেন্ট করবো। হ্যাঁ, হৃদয় আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। সোয়েব যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মাধুর্য মাধুর্য বলে স্যার। হ্যাঁ স্যার, ঢাকা থেকেই দেখতেছি। ধন্যবাদ। ঢাকা থেকেও অন্তত আমাদের এই লাইভ দেখা যায়। রাইট। সোয়েব স্যার, এত শীতে শুধু টি শার্ট, স্টুডেন্টের ভালোবাসা, শীত লাগবে না তাই না? রাইট। আমাদের সাথে
ইংলিশ ইজি পয়েন্ট যুক্ত হয়েছেন স্যার, আমিও আছি। ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হয়ে নেওয়ার জন্য। ভালো লাগে আপনার ক্লাসও, আমার অনেক ভালো লাগে। মাসুম আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রামে শীত কেমন? আমার রুমে শীত তেমন নাই, গ্রামে শীত প্রচুর। সিয়াম হাততালি দিয়ে দিছেন। যাক সিয়াম, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে হিয়ার শেয়ার ডান। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আবার একটু মনে করে দিই, এত কষ্ট করে আমি ক্লাস নিব, একটা করে শেয়ার দিব না বলো? প্রিয় স্যার বলো, প্রিয় ভাইয়ের প্রতি একটা করে ভালোবাসা অবশ্যই দিব। রাইট, আমাদের সাথে নাফিস যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। লতিফ ইসলাম যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক শিক্ষার্থী কিন্তু আমাদের সাথে যুক্ত আজকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আজকের আয়োজনটা শুরু করতে যাই। হ্যাঁ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, কিছু শিক্ষার্থী আমাকে রিকোয়েস্ট করছিল, স্যার আমরা কিছু কিছু টপিকে ফিফথ চ্যাপ্টারে এমসিকিউ পারি না, এটার কি সলিউশন? আজকে আমি কয়েকটা টাইপ মজার সাথে ব্যাখ্যা সহ দিয়ে দিব, দেখবা নেক্সট টাইম না পড়েও তুমি জয়টাই এমসিকিউ আসুক না কেন তয়টাই কারেক্ট করে ফেলবা। রাইট, সাজ্জাদ হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। সোনিয়া শিশির যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। মাসুম ইসলাম যুক্ত হয়েছেন, আমিও কিন্তু ঢাকা থেকে দেখতেছি। গুড, আমাদের শিক্ষার্থী শুধু জমার দেগঞ্জ না, ঢাকার বাইরেও অনেকে আছে। এত ভালোবাসা এত দূর থেকে দিচ্ছেন, অনেক অনেক ভালোবাসা তোমাদের প্রতি। হ্যাঁ মাসুম, ধন্যবাদ। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতে একটু আলোচনা করে নিব যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। একটু বলি, এমসিকিউ এই জিনিসটা অনেকে আমরা ভয় পাই। হ্যাঁ রাইট, সেটাই বোঝাচ্ছি। আইসিটির এমসিকিউ মানে, আইসিটিতে এমসিকিউ মানে কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন না। এমসিকিউ মানে হচ্ছে মোস্ট কনফিউশন কোশ্চেন। রাইট, যে জিনিসগুলো তোমার কাছে বেশি কনফিউশন সেটা হবে আইসিটি এমসিকিউ। একটা এক্সাম্পল বলি, আমরা সাধারণ কথায় বলি, যদি কোনো একটা স্টুডেন্টকে বলা হয় পি এইচ, তারপর হচ্ছে সুপ টু, তারপর হচ্ছে সুপ ক্লোজ, তারপর সুপ ক্লোজ, তারপর হচ্ছে ও পি ক্লোজ, এমন একটা দিয়ে দিলাম কোডিং দিয়ে। অপশন দেওয়া হয়, যদি দেওয়া হয় যে এটার আউটপুট কোনটি, H2O, খ অপশন দিলাম সেটা হচ্ছে H2O, গ অপশন দিলাম সেটা হচ্ছে H2O, ঘ অপশন দিলাম সেটা হচ্ছে H2O। তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্ট কোনটা আনসার করবে? দেখি একটু তোমরা যারা যুক্ত আছে একটু জাস্ট এটার আনসারটা দেখিয়ে দাও, তাহলে বুঝাই দিব যে আসলে আমাদের পার্থক্যটা কোথায়। বলো তো যারা আসছে এটার উত্তরটা কি হবে, একটু জানিয়ে দাও দেখি পারতেছি কিনা। হ্যাঁ মোনালিসা বলে শেয়ার ডান, ধন্যবাদ। রাসেল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন একটু জানিয়ে দিবেন। হৃদয় আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি কলকাতা থেকে। বাহ, কলকাতা থেকেও আমাদের সাথে যুক্ত হচ্ছে, ধন্যবাদ মিরাজ। সবুজ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। মেহেদি হাসান মিরাজ গেল, তারপর সজল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, নীরব উত্তর করছেন গ। রিফাত আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। সৌরভ, রাইট। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, যারা নতুন, এটা কিন্তু ডিইউ ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন কোশ্চেনে আসছিল। হ্যাঁ সেখানে এখানে কিছু কিছু স্টুডেন্ট ভাবছে যারা ওই যে পড়াশোনা না করে ডিরেক্টলি গিয়ে কি এক্সাম দিতে যায় না অনেকে, যে রেজাল্ট একটু ভালো হয়েছে ওই যে প্রিয় মানুষের চাপে একটা যাই ডিউতে আমি এক্সাম দেবো, এই এক্সাম দিতে গিয়ে ও কিন্তু ফার্স্ট টাইম বলে যে আর এমসিকিউ কমন পড়ুক আর না পড়ুক, আমার এই এমসিকিউটা কমন পড়ছে, তার মানে এটা আনসার। আসলে কি এটা আনসার না? সবাই কিন্তু আনসার অলরেডি করে দিচ্ছেন যে গ, তার মানে এটা আনসার কিন্তু হওয়ার কথা গ, আর করে ফেলছে এটা। বুঝছি, এই যে প্রবলেমটা, এটাই হচ্ছে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন না হয়ে মোস্ট কনফিউশন কোশ্চেন হয়ে যায় আমাদের এই যে সিআইসিটি তে। ওকে প্রিয় সেক্ষেত্রে এই মোস্ট কনফিউশন কোশ্চেনটাকে মোস্ট কমন কোশ্চেন কিভাবে করা যায় আজকে সেই আলোচনাই করব। ওকে প্রিয় সেক্ষেত্রে এটা নিয়ে আজকে আমাদের আলোচনা না, আমাদের আজকের আলোচনা হচ্ছে ফিফথ চ্যাপ্টার, আমরা ফিফথ চ্যাপ্টার থেকে একটু আলোচনায় যাব। ওকে, প্রথমত আসি প্রিয় শিক্ষার্থী, ডেটা টাইপ, ধ্রুবক ও চলক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ডেটা টাইপ, ধ্রুবক এবং চলক, একটু আমি আগে বেসিকটাকে ডেভেলপ করি, দেন হ্যাঁ সবার কাছে কোশ্চেন সরিয়ে দিলে পটাপট উত্তর করে ফেলবেন। রাইট, তো সেক্ষেত্রে আমরা কি কি নিয়ে আলোচনা করব? ডেটা টাইপ। ওকে, শুরুতে আমরা আলোচনা করতে যাচ্ছি ডেটা টাইপ। ডেটা টাইপ জিনিসটা হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা ব্যবহার করি, এই ডেটার যে একটা ধরন সেটাকে ডেটা টাইপ বলে। ডেটা টাইপের উপর ভিত্তি করে পঞ্চম চ্যাপ্টারে যে আমরা ভেরিয়েবল গুলো পাবো তার মধ্যে একটা হচ্ছে ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপ, ইন্টিজার টাইপটাকে, এটাকে আমরা ইন্টিজার টাইপটাকে সংক্ষেপে
আইএনটি বলতে পারি। কি বলতে পারি প্রিয় শিক্ষার্থী? আইএনটি। আর এটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হয় %d, বুঝেন। আর এটা মেমোরিতে 2 বাইট স্পেস গ্রহণ করে। কত বাইট? 2 বাইট। তাহলে সংক্ষেপে আমরা আইএনটি ইউজ করব কিওয়ার্ড হিসেবে। ফরম্যাট স্পেসিফায়ার হয় %d, আর এটা মেমোরিতে 2 বাইট জায়গা দখল করে। আর এটা ব্যবহৃত হয় ইন্টিজার, মানেই তো জানো পূর্ণ সংখ্যা, রাইট। তাহলে এটা ব্যবহৃত হবে পূর্ণ সংখ্যায়। আশা করি একটা বুঝলাম। ওকে, 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট টাইপ, FLOATING। এখানে আরেকটা জিনিস আমরা পরে শিখবো, আগে ফ্লোটিং পয়েন্টটা শিখি। ফ্লোটিং পয়েন্ট টাইপ, ফ্লোটিং পয়েন্ট টাইপকে আমরা সংক্ষেপে কি ধরবো প্রিয় শিক্ষার্থী? FLOAT, ফ্লোট। হ্যাঁ, আর এটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হয় %f, আর এটা মেমোরিতে স্পেস নেবে হচ্ছে 4 বাইট। কত বাইট? 4 বাইট। একটু জাস্ট আগে জানিয়ে দিই, অনেক কঠিন হচ্ছে, কিন্তু কঠিন না, একটু পরে আমাদের কাছে ইজি হয়ে যাবে। এটা ব্যবহৃত হবে ভগ্নাংশে। ওকে প্রিয় শিক্ষার্থী, 3 নম্বর যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ক্যারেক্টার টাইপ, CHA, ক্যারেক্টার টাইপ। এই ক্যারেক্টার টাইপকে আমরা সংক্ষেপে ব্যবহার করব CHAR। এটার জন্য %c হয় ফরম্যাট স্পেসিফায়ার, এটা মেমোরিতে 1 বাইট স্পেস গ্রহণ করবে। ক্যারেক্টার মানে হচ্ছে কিন্তু বর্ণ, তাহলে এটা হচ্ছে বর্ণে ব্যবহৃত হবে। ওকে, এই যে 3টা পাইলাম, এছাড়া এই ফ্লোটিং এর আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে ডাবল, মানে ভগ্নাংশের আরেকটা টাইপ, সেটা হচ্ছে ডাবল। এই ডাবল টাইপটাকে আমরা ব্যবহার করব ডাবলই, আর এর জন্য ফরম্যাট স্পেসিফায়ার হয় %lf, লং ফ্লোটিং পয়েন্ট। হ্যাঁ, আর এটা মেমোরিতে 4 বাইট স্পেস গ্রহণ, 8 বাইট স্পেস গ্রহণ করে, 8 বাইট। আশা করি বুঝছি। আবার ইন্টিজারে একটা বড় আছে, সেটা হচ্ছে লং ইন্টিজার। আর লং ইন্টিজারকে আমরা এটা আইএনটি দিয়েও প্রকাশ করতে পারি, তবে লং ইন্টিজার যেটা, এটার স্পেসটা শুধু এমসিকিউতে আমাদের লাগবে। এটার স্পেসটা হচ্ছে মূলত 8 বাইট, 4 বাইট। ওকে, এই যে পেয়ে গেছি, এই কয়টা দিয়ে আমরা অনেকগুলো কোশ্চেন আজকে সলিউশন করতে পারবো, রাইট। প্রথমে আসি ইন্টিজার টাইপ ভেরিয়েবল, এটাকে আমরা আইএনটি দ্বারা প্রকাশ করবো। ফরম্যাট স্পেসিফায়ার হবে %d, মেমোরিতে 2 বাইট জায়গা দখল করবে। আরেকটা জিনিস খেয়াল করে দিই, 1 বাইট ইজ ইকুয়াল কি হয় প্রিয় শিক্ষার্থী? 8 বিট হয়। 1 বাইট ইজ ইকুয়াল 8 বিট। 1 বাইট ভুল করতেছি, 8 বিট। ওকে, এই 1 বাইট সমান 8 বিট। তাহলে আমরা আজকের যে প্রশ্নগুলো সুন্দরভাবে আলোচনা করতে পারবো, রাইট। শুরুতে আমরা আমাদের প্রশ্নে আসি। প্রথম প্রশ্নটা বলছে নিচের কোনটি ডেটা টাইপ? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, একটু আগে বললাম ডেটা টাইপ হতে গেলে, একটু আগে আমরা আলোচনা করে আসলাম। ওকে, ডেটা টাইপ হতে গেলে সেটা হতে হয় কি? ফ্লোট। কি হতে পারে? ফ্লোট, FLOAT, ফ্লোট, INT, তারপর ডাবল, সি একটা কেস সেন্সিটিভ ভাষা, যেহেতু কেস সেন্সিটিভ তাই লোয়ার কেসে লিখতে হয়। হ্যাঁ, ডাবল, তারপর হয় CHAR, এগুলো হয় ডেটা টাইপ। তার মানে এটা মেইন, এটা তো ফাংশন না, এটা ডেটা টাইপ না। প্রিনেভ, এটা আউটপুট ফাংশন, এটাও ডেটা টাইপ না। স্ক্যানএফ, এটা ইনপুট ফাংশন, এটাও ডেটা টাইপ না। ডেটা টাইপ হচ্ছে প্রিয় শিক্ষার্থী ডাবল। এই যে আশা করি বুঝে গেছে এটা, রাইট। আমি 2 নম্বর প্রশ্নটা যদি পরের প্রশ্নটা দেই, তাহলে কিন্তু আমাদের স্টুডেন্ট গুলো ভালোই পারবে। এগুলো কিন্তু বোর্ড প্রশ্নে আসছে, দেখেন। ওকে, চলক সম্পর্কে একটু কনসেপ্ট দিয়ে আসি প্রিয় শিক্ষার্থী। চলক সম্পর্কে একটু আমরা ধারণা নিয়ে আসি, এটা বুঝলাম। আর একটু চলক, সি ভাষায় চলক ঘোষণার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয়। এক হচ্ছে চলকের নামের মাঝে ফাঁকা রাখা যায় না। হ্যাঁ, যেমন আমি একটা অপশন দেই, সেটা হচ্ছে স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট স্পেস 18, তার মানে একটা ফাঁকা আছে, এটা রাখা যাবে না, এটা হচ্ছে রং চলক। আন্ডারস্কোর বা ডলার চিহ্ন বাদে, আন্ডারস্কোর বলতে এইটাকে বলা হয়, আর একটা এস দিয়ে কাটা, এটাকে ডলার সাইন বলা হয়। এই দুইটা বাদে অন্য কোনো চিহ্ন ব্যবহার করা যায় না। যদি আমি দেই এরকম স্টুডেন্ট, STUDENT @ 18, তার মানে এটাও রং চলক। ঠিক আছে, ওকে। আরেকটা আসি, চলকের নাম 31 অক্ষরের বেশি হতে পারে না। তারপর আসি, চলকের নামের প্রথম অক্ষর অবশ্যই বর্ণ হতে হয় প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, আরেকটা যদি আমি দিই এরকম 18 আন্ডারস্কোর স্টুডেন্ট, STUDENT দিয়ে দিলাম, তার মানে এটা রং চলক, কারণ চলকের নামের প্রথম অক্ষর অবশ্যই বর্ণ হতে হয়, এটার সংখ্যা আছে, তার মানে এটা রং। আমি যদি দেই প্রিয় শিক্ষার্থী এরকম স্টুডেন্ট 18, তার মানে এইটা রাইট।
ওকে, তাহলে এই চিহ্নটা অথবা এই চিহ্নটা বসে, এটা দুইটার বাইরে অন্য কোনো চিহ্ন আসলে আমরা ব্যবহার করব না। তাহলে চলক ঘোষণার নিয়ম হচ্ছে চলকের নামের মধ্যে ফাঁকা রাখা যাবে না, আন্ডারস্কোর বা ডলার চিহ্নের মধ্যে অন্য কোনো চিহ্ন দেওয়া যাবে না, চলকের নাম 31 অক্ষরের বেশি হতে পারে না, চলকের নামের প্রথম অক্ষর অবশ্যই বর্ণ হতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমাদের অনেকগুলো এমসিকিউ শেষ, আনসার আমাদের একবারই টাপাটাইপে আমরা করতে পারবো। কোথায় গেলি? ওকে, একটু রাইট। সি ভাষায় বৈধ চলক কোনটি? আমরা একটু আগে শিখলাম এই চিহ্ন তো বসাই যাবে না, আপনি কেন দিলেন? রং। তারপরে আসি এ বি সি স্পেস এন ওয়াই, স্পেস তো দেওয়া যাবে না প্রিয় শিক্ষার্থী, তার মানে এটা রং। এখানে আসো এই সাইন আর এটা এ, হ্যাঁ এই সাইনটা একটু বলি, যদি এ বি সি হাইফেন সরি এই নিচে দিয়ে যদি আন্ডারস্কোর দিয়ে এখানে এই সাইনটা এন থাকতো তাহলে কিন্তু কারেক্ট হইতো, এটা তো নিচে নাই মাঝখানে আছে, তার মানে এটাও রং প্রিয় শিক্ষার্থী। তাহলে কারেক্ট ভেরিয়েবল হচ্ছে এটা, রোল 107। আশা করি ঢাকা 23-এর প্রশ্নটা বসছে। এখন যদি আপনাদের কাছে আমি একটা প্রশ্ন দেই, এখন কিন্তু সবাই পারবেন। আমাকে 64 কোশ্চেনটার আনসার একটু দ্রুত করিয়ে দেন তো, কি উত্তর হবে? যারা আসি আমাদের সাথে নীরব যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। জুবাইর হোসেন যুক্ত হয়েছেন, ইশরাত জাহান আর্নিকা যুক্ত হয়ে গেছেন, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। তারপর বলে মোনালিসা বলে স্যার নেট প্রবলেম। তারপর জুবাইর আমাদের সাথে যুক্ত হয়েছেন, জুবাইর বলে স্যার বুঝছি নেট প্রবলেম, আমার কিন্তু ঠিকই আছে স্যার, আপনাদের ওখানে হয়তো একটু সমস্যা। ওকে, যারা যুক্ত হয়েছে একটু লাভ রিয়াক্ট দিয়ে দিব, হ্যাঁ লাভ রিয়াক্ট দিব, লাইক রিয়াক্ট দিব, যদি ভালো লাগে একটু দ্রুত দিয়ে দিব, দেখি আমাদের কাছে উত্তর পাঠিয়ে দিতে পারেন কিনা। কয় নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি? 64, একটু দ্রুত জানিয়ে দেই প্রিয় শিক্ষার্থী, একটু দ্রুত ঝটপট জানিয়ে দেই 64। অলরেডি অনেকে উত্তর করে দিচ্ছেন, যারা দিচ্ছেন সবাইকে তো ধন্যবাদ, আর যারা দিতে পারতেছি না তাদেরকে বলতেছি একটু আমরা চেষ্টা করব, হ্যাঁ ওকে। একটু সমস্যা। ওকে, সাউন্ড ক্লিয়ার। খুশি আমাদের সাথে যুক্ত হয়েছেন স্যার আদাব। হ্যাঁ আদাব। ওকে, দেখি কারা কারা আরো আসছি। হ্যাঁ উত্তর করছেন প্রিন্সি, করছেন সরি প্রিন্সি করছেন ডি, মোনালিসা পড়লেন স্যার অপশনই তো নাই, ওই অপশন নাই। রিফাত ঘ করছেন, হৃদয় ডি করছেন, আর কারা কারা আসছে দেখি। ওকে প্রিয় শিক্ষার্থী, নিশি করে ফেলছেন ডি। প্রিয় শিক্ষার্থী একটু আগেই শেখাইলাম, দেখো চলকের নামের মাঝে ফাঁকা রাখা যাবে না, আন্ডারস্কোর বা ডলার চিহ্ন বাদে অন্য কোনো চিহ্ন দেওয়া যাবে না, চলকের নামের প্রথম অক্ষর অবশ্যই বর্ণ হতে হবে। কেন আপনি সংখ্যা দিলেন? রং। দেখো তো এখানে কেন আপনি সংখ্যা দিলেন? রং। এইখানে দেখো CHAR, এটা হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ কি কি ছিল? একটা INT, আর একটা ছিল FLOAT, আর একটা ছিল CHAR, আর একটা ছিল DOUBLE। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এগুলো সব ডেটা টাইপ, তার মানে এটা ক্যারেক্টার, এটা একটা ডেটা টাইপ। এইটা কার আনসার? ঘ যারা উত্তর করছে সবার উত্তরটি রাইট। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, অসংখ্য শিক্ষার্থী আমাদের উত্তর করছেন। অচেনা অতিথি করছেন, বিজয় করছেন, তারপর মোনালিসা করছেন, তারপর ঋতু করছেন, তারপর হিয়ামণি করছেন, কাজী নাদিরা মনি করছেন। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, সবার উত্তরটি রাইট। এতগুলো শিক্ষার্থী আমাদের এখানে যুক্ত হয়েছেন, লাইভটাকে শেয়ার দিবেন না? একটা করে কষ্ট করে শেয়ার দাও, প্রিয় স্যারের জন্য একটা শেয়ার দিবা, হ্যাঁ ওকে। চলে আসি 65, দেখি এবার পারি কিনা। আমরা কি আবার ভুল করতে চাচ্ছি? না, কোনো ভুল করব না, দ্রুত করে দেবো। দেখো এটা ময়মনসিংহ বোর্ড 2024 সালে চলে এসেছে, একই দেখো লাস্ট কোশ্চেন কিন্তু এগুলো আসছে আমাদের। তাহলে এই টাইপের কোশ্চেন গুলো তুমি যদি পারো, কেন পরীক্ষায় তুমি ফাটাফাটি দিবা না? অবশ্যই দিবা, রাইট। দেখি কোনটা দ্রুত উত্তর করব। জুয়ার বলছেন শেয়ার দিছি স্যার, ধন্যবাদ, এটাই ভালোবাসা। দ্রুত দ্রুত। এই রাত জেগে লিপির তলে আমি থাকবো, কেন তোমাদেরকে নিয়ে এই জায়গায় পড়ে থাকবো, তাই না? লিপির তলে না থেকে ভালোবাসা আমি প্রদান করছি, তোমরাও আমাকে রিটার্ন দিবা, রাইট। কৃতজ্ঞতা প্রকাশ করাটা সবারই উত্তম কাজ একটা। তুমি কৃতজ্ঞ, আমি যা করাচ্ছি এতে তুমি কৃতজ্ঞ, এর জন্য তোমাকে এটা প্রকাশ করতে হবে। হ্যাঁ, যদি প্রকাশ না করো কৃতজ্ঞ হয়ে যাবে। হ্যাঁ ওকে,
প্রিন্সি উত্তর করছেন বি, মোনালিসা করছেন বি, জুবাইর হোসেন করছেন বি, রিফাত করছেন বি, হিয়ামনি করছেন বি, হৃদয় করছেন বি। গুড। ঈশ্বরজান ঋতু স্যার আমি বইয়ে দেখছি এই কোশ্চেনটা বইয়ে আনসার আছে CHAR। বইয়ের আনসার ধরা যাবে না প্রিয় শিক্ষার্থী, আমি বুঝিয়ে ব্যাখ্যা সহ দিচ্ছি। রাইট, বইয়ের আনসার দেখে দেওয়া যাবে না। বিজয় সি, তারপর হচ্ছে বিজয় আপনি উত্তরটি একটু ভুল করে ফেলছেন, নিশি করছেন কত বি। রাইট, দেখো কোনটি সঠিক চলক, কোনটি সঠিক চলক। দেখো তো এইজের সি একটু স্পেস আছে, তার মানে ফাঁকা রাখা যাবে না, রং। তারপর আইএনটি মেইন, আইএনটি মেইন, মেইন তো একটা ফাংশন আকারে ব্যবহার করা যায়, তার মানে এটা রং। তারপরে আসি এট দ্য রেট অফ, এট দ্য রেট অফ চিহ্ন ব্যবহার করা যাবে না, এটা রং। তারপরে হাইফেন আছে, ঠিক আছে, ওকে, সবকিছু ফিলফাল ফিল আপ, তার মানে ফাইনাল রেজাল্ট, এটাই হচ্ছে এখানে সঠিক চলক। আমার বইয়ে কি থাকে, উত্তর কি থাকে সেটা দেখার বিষয় না, আমরা ব্যাখ্যা সহকারে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী। ওকে, তারপরেও আমরা বিলিভ করব। এবার আমাদের কোশ্চেন আসছে রাজশাহী বোর্ড 2023 সালে। দেখি 66-র উত্তরটা আমরা দ্রুত দিতে পারি কিনা, 66-র উত্তর দ্রুত দিতে পারি কিনা। রাইট, অলরেডি 66-র উত্তর করছেন মোনালিসা করছেন, তারপর লতিফ করছেন 65, মোনালিসা করছেন 66 ডি, তারপর প্রিন্সি করছেন ডি, তার বি 66-র বি, ও মোনালিসা ডি করছেন। মোনালিসা 66-র উত্তরটি আপনার ভুল হয়েছে, হ্যাঁ। তারপর মোমো করছেন 66 ডি, মোমো তোমার একটু ভুল হয়ে গেছে। নিশি করছেন বি, গুড। হ্যাঁ, 66 নাম্বার একটু বলিয়ে দেই প্রিয় শিক্ষার্থী, সঠিক চলক কোনটি। চলকের নামের মাঝে ফাঁকা রাখা যাবে না, দেখো তো এটাতে ফাঁকা আছে, তার মানে এটা রং। চলকের নামের প্রথম অক্ষর অবশ্যই বর্ণ হতে হবে, এটা না, তার মানে এটা সংখ্যা আছে, এটা রং। এই চিহ্ন বলি নাই প্রিয় শিক্ষার্থী, আমি বলছিলাম নিচে যদি এমনটা থাকতো NUMBER নাম্বার, এর নিচে থাকতো 1, তার মানে এটা কারেক্ট হইতো। কিন্তু নাম্বার নিচে তো 1 নাই, এখানে হাইফেন দিছে, হাইফেন তো বলিনি, আন্ডারস্কোর বলছিলাম, তার মানে আন্ডারস্কোর নেই যেহেতু এটা রং। কারেক্ট আনসার হচ্ছে খ। আশা করি বুঝতেছি জিনিসগুলো, হ্যাঁ। এই কঠিন MCQ গুলোই পরীক্ষায় আসে, আসলে কি কঠিন না, কঠিন না। দেখো লাস্ট রাজশাহী বোর্ডে চলে আসছে, তার মানে কঠিন না, অনেক ইজি, বুঝি না বিধায় এই সমস্যা। এখানকার MCQ তোমাকে যদি এখানকার MCQ তুমি সলিউশন করতে চাও, জাস্ট চলক ঘোষণা 4টা নিয়ম। এক, চলকের নামের মধ্যে ফাঁকা রাখা যাবে না, আন্ডারস্কোর বা ডলার চিহ্ন বাদে অন্য কোনো চিহ্ন দেওয়া যাবে না। তারপর হচ্ছে চলকের নাম 31 অক্ষরের বেশি হবে না, চলকের নামের প্রথম অক্ষর অবশ্যই বর্ণ হবে, এই কথাটুকু মনে রাখলেই এনাফ। ওকে, আশা করি সবাই বুঝছি। রাইট, প্রিয় শিক্ষার্থী 67 করব আমরা একটু। ডেটা টাইপ ইন্টিজার এর ফরম্যাট স্পেসিফায়ার। রাইট প্রিয় শিক্ষার্থী, দেখি একটু আগে আমরা কিন্তু এই আলোচনাটা করে আসছি, দেখি কারা দিতে পারি। ইন্টিজার কি বলছে প্রিয় শিক্ষার্থী, ইন্টিজার একটু দেখি দ্রুত। গুড, 67-র উত্তর অলরেডি আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন, কারা দিচ্ছেন, হ্যাঁ মোমো দিচ্ছেন 67-র সি, দেখি আর কারা দিচ্ছেন। গুড, দ্রুত একটু জানিয়ে দিব, অনেকে উত্তর করছেন। গুড, হৃদয় করছেন 67 সি, তারপর জুবাইর হোসেন করছেন 67 সি, তারপর হিয়ামনি করছেন সি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, প্রিন্সি করছেন সি। একটু লাইক বা লাভটা তো একটু ক্লিক করিয়েন, হ্যাঁ, যাতে ফুলের মতো ঝরে সবার সামনে দিও তো একটু লাইক বা লাভে ক্লিক করি, দেখি কেমন ঝরতেছে কিনা, টুকটুক করে দিবেন, হ্যাঁ। ওকে, রিফাত করছেন, তারপর হচ্ছে মোনালিসা করছেন, তারপর ফাইম করছেন, বাহ, লতিফ ললিত করছেন, ললিত সরি, তারপর ঈশ্বরজান ঋতু করছেন, সবার উত্তরটি রাইট। দেখি একটু লাভটাতে ক্লিক করে আমরা দিতে পারতেছি কিনা। ওকে, গুড, সবাই দিচ্ছে, দেখছো ফুলের মতো ঝরতেছে, কত ভালো লাগতেছে। রাইট, এই ভালোবাসাটা মাঝে মাঝে দিয়ে দিবেন, হ্যাঁ, প্রিয় স্যারের প্রতি। রাইট, আর একটা করে শেয়ার দিতে তো ভুলবই না। ওকে, তারপর হচ্ছে নাদিরা করছেন, গুড, সবার উত্তরটি রাইট। ওকে প্রিয় শিক্ষার্থী, তারপর হচ্ছে বিজয় করছেন, গুড, সবার উত্তরটি রাইট। প্রিয় শিক্ষার্থী একটু বুঝিয়ে দিই, এইটার জন্য আমরা একটু আগে আলোচনা করে আসছি, কোথায়, এই জায়গাটায়। দেখো আমাদের যদি ইন্টিজার টাইপ হয় তাহলে আইএনটি সংক্ষেপে ব্যবহার করবো, আর এর ফরম্যাট স্পেসিফায়ার হয় %d। এটা কয় বাইট জায়গা দখল করবে, 2 বাইট। ফ্লোট হলে %f, ক্যারেক্টার হলে %c, ডাবল হলে %lf। ওকে প্রিয় শিক্ষার্থী,
আমরা এখন চলে যাই। তো আমাদের প্রশ্নটা ছিল যেটা টাইপ ইন্টিজার, তাহলে ইন্টিজার হলে পার্সেন্ট ডি, এটা হচ্ছে আইএনটির জন্য। পার্সেন্ট সি হবে সিএইচ এআর এর জন্য। পার্সেন্ট আইএফ না এলএফ হয়, তো এগুলো নাই, এগুলো বাদ। তাহলে এই যে দুইটা, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। ওকে প্রিয় শিক্ষার্থী, এই যে এটা হবে ক্যারেক্টার, এটা হচ্ছে পার্সেন্ট, ডি হচ্ছে ইন্টিজার। যেহেতু আমার প্রশ্ন চাইছে ইন্টিজার, তাহলে প্রিয় শিক্ষার্থী এটা হবে। আশা করি বুঝছি। এগুলো নাই, থাকলে এলএফ থাকবে, আইএফ না প্রিয় শিক্ষার্থী। ওকে, এবার চলে আসি 68 নাম্বার। ফ্লোট টাইপের ডেটা মেমোরিতে কতবার জায়গা দখল করে একটু আগে আলোচনা করলাম। চট্টগ্রাম বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ডে আসছে 2023 সালে। তার মানে দেখো কতগুলো বোর্ডে এই প্রশ্নটা এসেছে। ফ্লোট ডেটা টাইপ মেমোরিতে কত বাইট জায়গা স্পেস দখল করে, একটু দ্রুত জানিয়ে দেব। দেখি 68। ফাহিম বলে লাভটা অনেক উজ্জ্বল করতেছে। না, আমরাই উজ্জ্বল, যারা লাভ প্রদান করি তারাই বেশি উজ্জ্বল। ওই যে থাকে না, যখন তুমি কাউকে মন থেকে ভালোবাসবা তখন দেখবা তোমার ওই খারাপ জিনিসটাও তোমার কাছে অনেক প্রিয়। মাঝে মাঝে অনেক শিক্ষার্থী আমার কাছে পড়তে আসে, হ্যাঁ, পড়তে যখন আসে অফলাইনে, অনেকে পড়তে আসে, অনেকে কাপল কাপল আসে, তো আমি ওগুলাকে আরো বেশি করে পড়াই। কেন পড়াই জানো? আমি আবার ফির ওদেরকে ওই জায়গা থেকে সরে আসার কোনো ইন্টেনশন দেই না। কেন দেই না? কারণ 16 বছর বাবা মা এত কষ্ট করে বড় করে, বাবা মার কথা বাদ দিয়ে, বাবা মাকে ছেড়ে গিয়ে অন্তত ওই প্রিয় মানুষের 3 দিনের ভালোবাসায় বা 3 মাসের ভালোবাসায় তার পিছে চলে যাইতে পারে। তা আমি একটা টিচার 3 মাসের জন্য পড়াবো, এইখানেও যদি আমি ওই বিষয় নিয়ে কথা বলতে যাই, আমার কয়বার যে তালাক দিয়ে দেবে সেটা আর বলার অবকাশ রাখে না, রাইট? তারপরও আমরা চলি সবার সাথে ফ্রিলি, তবে ভালো মন্দ বোঝার ওয়ে নিজেকে রাখতে হবে, হ্যাঁ? ওকে, বাবা মারা এত কষ্ট করে তোমাকে 16 বছর 17 বছর থেকে লালন করে যদি এই পর্যায়টা নিয়ে আসতে পারে, তোমার সমাপ্তি পর্যায়ে তোমার বাবা মা তোমার পাশে থাকবে না এমনটা তো হয় না, অবশ্যই থাকবে। এই প্রিয় সামান্য অল্প সময়ের জন্য প্রিয় মানুষকে নিয়ে বড় বড় কিছু জিনিসগুলোকে অ্যাভয়েড না করাই উত্তম প্রিয় শিক্ষার্থী, রাইট? হ্যাঁ, সবাই উত্তরটি রাইট, সবাই সি দিচ্ছেন। হৃদয় বলেন স্যার লাভ কপালে নাই, হবে সমস্যা নাই হৃদয়, লাভ কপালে থাকে না, অন্তরে থাকে, রাইট? ওকে, ফ্লোট ডেটা টাইপে মেমোরিতে কতবার জায়গা দখল করে আমরা আরেকটু জেনে নিব প্রিয় শিক্ষার্থী। ফ্লোট বলছে, তাহলে ফ্লোট হচ্ছে মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে, 4 বাইট। তাহলে 1 বাইট হচ্ছে সিএইচআর ক্যারেক্টার জায়গা দখল করে, হ্যাঁ। 2 বাইট হচ্ছে আইএনটি ইন্টিজার জায়গা দখল করে। 8 বাইট হচ্ছে ডাবল, এইগুলো জায়গা দখল করে। ওকে, আশা করি বুঝছি। এখন এইগুলো পাবো কোথায়? এগুলোর জন্য আমার কিন্তু প্রিয় শিক্ষার্থী একটা জিনিস দেখিয়ে দিই, কোথায় গেল, এই যে, হ্যাঁ, আমার কিন্তু একটা পিডিএফ সুন্দর করে যারা আমার কাছে পড়ে তাদেরকে আমি অফলাইনে দিয়ে দেই, এবং অনলাইনেও তো এবার সুন্দর করে দিয়ে দেবো, সমস্যা নেই। এই জিনিসগুলো কোথায় পাবো, এই যে এটা একটু দেখিয়ে দিই। ওকে, চলো ঘোষণার নিয়ম। কয়টা নিয়ম প্রিয় শিক্ষার্থী? 4টা, 1টা 2টা 3টা 4টা দিয়ে দিয়েছি সুন্দর করে। চলকে নামের মাঝে ফাঁকা রাখানো যাবে না, আন্ডারস্কোর বা ডলার চিহ্ন বাদে অন্য কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না। চলকের নাম 31 অক্ষরের বেশি হতে পারে না। চলকের নামের প্রথম অক্ষর অবশ্যই বর্ণ হতে হবে, রাইট? তারপরে আসি যেটা টাইপ গুলো দেওয়া আছে। দেখো ইন্টিজার টাইপ হচ্ছে, দেখো ইন্টিজার টাইপ হচ্ছে সংক্ষেপে আইএনটি, পার্সেন্ট ডি 2 বাইট জায়গা দখল করে পূর্ণ সংখ্যায় ব্যবহৃত। ফ্লোটিং পয়েন্ট টাইপ হচ্ছে ফ্লোট সংক্ষেপে পার্সেন্ট এফ অথবা ডট টু এফ। কেন হয় এটা নিয়ে আমরা যখন সিকিউ করব বুঝিয়ে দিব। আর 4 বাইট স্পেস দখল করে, রাইট? ক্যারেক্টার টাইপ হচ্ছে পার্সেন্ট সিএইচআর সংক্ষেপে, আর পার্সেন্ট সি 1 বাইট জায়গা দখল করে। আর ডাবলটা হচ্ছে তোমার পার্সেন্ট এলএফ 8 বাইট জায়গা দখল করে, এটা ভগ্নাংশেই ব্যবহৃত হয়, বাকিগুলো তো আসেই। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাই পরের প্রশ্ন। কই গেলাম? আমাদের প্রশ্নে যাই। ওকে, 68 শেষ, 69 একটু দ্রুত জানিয়ে দেবো। এটা কিন্তু বরিশাল বোর্ড 2023 সালে আসছে। সব আপডেট কোশ্চেন কাদের জন্য? তোমাদের জন্য, রাইট? আমাদের সাথে ঈশা যুক্ত হয়েছেন, ঈশা 68 সি দিয়ে দিচ্ছেন, গুড। 69 দিয়ে দিচ্ছেন, হ্যাঁ। হৃদয় স্যার পিডিএফ গুলো দেন। দিয়ে দিব স্যার, সমস্যা নেই। যারা আমাদের কাছে অনলাইন কোর্স গুলোতে ভর্তি হবে তাদের জন্য আরো বেশি পরিশ্রম করে নতুন নতুন শীট তৈরি করে তাদেরকে প্রোভাইড করা হবে। এবার অলরেডি অনেকগুলো শীট রেডি হয়ে গেছে আমাদের অনলাইন কোর্সে যারা যুক্ত থাকবেন তাদের জন্য। মোমো বলে স্যার আগের শীট এখনো আমার কাছে আছে, ধন্যবাদ। ইটস কল ভালোবাসা। কার প্রতি? প্রিয় স্যারের প্রতি, রাইট?
না, শুধু স্যারের প্রতি না, এটা ধরে রাখায় অনেক জায়গায় তোমাকে অনেক হেল্প করবে। আমি যে শিটগুলো তৈরি করি পুরো অধ্যায়টাকে সামারি বানিয়ে দিই একটা পেজ অনলি, তাহলে ইজিলি স্টুডেন্টরা ক্যাপচার করতে পারে। রাইট, অচেনা অতিথি উত্তর করছেন, উৎসব উত্তর করছেন, তারপর জুবাইর হোসেন উত্তর করছেন, মোমো করছেন, সবার উত্তরটি রাইট। হিয়ামনি উত্তর করছেন, প্রিন্সি উত্তর করছেন, সোনিয়া উত্তর করছেন, বাহ, নিশি করছেন, বিজয় করছেন। এত ভালো স্টুডেন্ট আমার পারি কেন আমি বুঝি না। সবার উত্তরটি রাইট। রাইট, ডাবল টাইপ হচ্ছে 8 বাইট, একটু আগে আলোচনা করে দিয়ে আসছি। রাইট, 2 বাইট কি, সেটা হচ্ছে আইএনটি। 4 বাইট কি, সেটা হচ্ছে এফএলওএটি। ফ্লোট 16 বাইট নাই, এটা রং। ওকে, বুঝে গেছি। তারপর 70 নাম্বার এমসিকিউ প্রিয় শিক্ষার্থী, 70 দেখি 70 পারি কিনা। টেক্সট ডেটা টাইপ, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এটা তোমাদের এইখানে আসে নেই, এটা মূলত হচ্ছে 5th চ্যাপ্টারে না, এটা হচ্ছে 6th চ্যাপ্টারে দেওয়া আছে। তারপর একটু বলে দিই, টেক্সট ডেটা টাইপ ষষ্ঠ থেকে গেলে আমরা ডেটা টাইপ 10 প্রকার পাবো। একটা হচ্ছে টেক্সট বা ক্যারেক্টার, নাম্বার বা নিউমেরিক, তারপর হচ্ছে লজিক্যাল, অটো নাম্বার, কারেন্সি, ডেট এন্ড টাইম, তারপর ওয়েলি অবজেক্ট, তারপর হাইপারলিঙ্ক, তারপর মেমো ইত্যাদি। হ্যাঁ, এই জিনিসগুলো মিলে আমরা 10টার মতো ডেটা টাইপ পাবো। তো ওই জায়গা থেকে এটা আসছে টেক্সট ডেটা টাইপ। টেক্সট, এই টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপের সর্বোচ্চ সাইজ হয়, বর্ণের সংখ্যা হয় 255। শিক্ষার্থী 255, এটা এখানকার না, এটা ষষ্ঠ অধ্যায় থেকে আসছে। যেহেতু 17 সালে প্রশ্ন এইখানে ঢুকিয়ে দিছে, কোনো সমস্যা নেই। তবে 2025-এ যারা পরীক্ষা দেবেন তাদের ষষ্ঠ অধ্যায় নেই। তারপর একটু উত্তরটা বলে দিলাম, 255। ওকে, তারপর এসো, আমরা কিন্তু সি ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করতে। সি একটা কিন্তু মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মধ্যস্তরীয় ভাষা। এই ভাষায় নিম্ন স্তর এবং উচ্চ স্তরের উভয় ভাষার সুবিধা বিদ্যমান। এটা কেস সেন্সিটিভ ভাষা, অর্থাৎ আপার কেস লোয়ার কেসের সংমিশ্রণ ঘটালে এইখানে আউটপুটের বিঘাত ঘটবে। এটা কিন্তু জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজ। রাইট, সি ভাষায় ইন্টিজার ডেটার কত বিটের হয়? সবাই পারবো। ইন্টিজার দেখি পারি কিনা, দ্রুত। 71, দ্রুত। সোনিয়া উত্তর করছিলেন, নিশি করছিলেন, বিজয় করছিলেন, ঈশা করছিলেন, মোনালিসা করছিলেন, ইশরাত জাহান ঋতু 71 উত্তর দিয়ে দিছে বি। দেখি আর কারা আছে, দ্রুত একটু জানিয়ে দেব। ওকে প্রিয় শিক্ষার্থী, কি বলে নীলা, বলে স্যার আমি আইসা গেছি। ধন্যবাদ স্যার, ওয়েলকাম আমাদের এই ক্লাসে যুক্ত হয়ে নেওয়ার জন্য। দেখি আমি কতজন শেয়ার করলো এবং কারা কারা করলো। তোমাদের শেয়ার দিয়েই তো আমাদের ভালোবাসা। দেখি নেই আমার শিক্ষার্থীরা কতটুকু ভালোবাসা দিয়ে দিল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, অনেকে শেয়ার করছেন, অলরেডি 34টা শেয়ার আসছে, কিন্তু লাইভে দেখতেছি আরো বেশি সংখ্যক। কেন এই ভালোবাসা থেকে বঞ্চিত করতেছো জানি না, আমার কষ্টটা তোমাদের উপলব্ধি হচ্ছে কিনা। তারপরে একটু কষ্ট করে শেয়ার দিব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, কষ্ট করে শেয়ার দিব। আর মাঝে মাঝে একটু লাভটাতে টিক টিক দিব। কেন দিব জানেন? আমার একটা রিচটা বাড়বে এর জন্য। রাইট, নুসরাত জাহান নীলা বলে অর্থনীতি ক্লাস করতাম একখানে, করলাম একখানে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, আমরাও অনেক সময় ধরে অর্থনীতি সুন্দরভাবে করাইতে পারি, কিন্তু সময় কম থাকার কারণে আমরা অর্থনীতি দিচ্ছি না। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থী, যাক যেখানে করছো করছো আলহামদুলিল্লাহ। বিজয় ধন্যবাদ, সবার উত্তরটি রাইট। ওকে প্রিয় শিক্ষার্থী, এখানে বলছে সি ভাষায় ইন্টিজার টাইপ কত বিট? আমরা জানি আইএনটি 2 বাইট। 2 কি বাইট। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা পড়ছিলাম 1 বাইট ইজ ইকুয়াল কি হয়? ইকুয়াল 8 বিট হয়। 1 বাইট সমান 8 বিট। তাহলে 2 বাইট সমান কি 2 গুণন 8 কত হয়? 16। এই গুণ করতে পারবো না, এটা কোনো কথা হইলো? উত্তর হচ্ছে খ। ওকে, পরে প্রশ্ন আসি 72, দ্রুত একটু জানিয়ে দেব। 72 ও লং ইন্টিজার আলোচনা করছি, দ্রুত। কুমিল্লা বোর্ড 2016। নীলা বলে আচ্ছা শেয়ার করতেছি। ধন্যবাদ নীলা, আমাদের সাথে যুক্ত থেকে শেয়ার দেওয়া। গুড। লং ইন্টিজার আমরা এইগুলো নিয়ে কিন্তু একটু আগে আলোচনা করে আসছি প্রিয় শিক্ষার্থী। এই যেটা দেখো, ইন্টিজার হলে 2 বাইট, তারপর ফ্লোট হলে কত বাইট? 4 বাইট, ক্যারেক্টার হলে 1 বাইট, ডাবল হলে কত? 8 বাইট, লং ইন্টিজার হচ্ছে 4 বাইট। তাহলে কার আনসার হবে প্রিয় শিক্ষার্থী? 4 বাইট। আশা করি বুঝে গেছি। রাইট, এবার চট্টগ্রাম বোর্ড 2016 সালে একটা প্রশ্ন আনসার করতে যাব। 73
প্রশ্ন বলছে সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা, কোনো সমস্যা নেই, পূর্ণ সংখ্যা বলছে তার মানে এটা ইন্টিজার, INTEGER, ইন্টিজার। এই ইন্টিজারকে আমরা সংক্ষেপে ব্যবহার করি INT, তাহলে এটা কি হবে পূর্ণ সংখ্যা, নিশ্চিত এটা ইন্টিজার, উত্তর পেয়ে গেছি, রাইট। তারপরে চলে আসি 74 ফ্লোট ডেটা টাইপ কত বিটের, দেখি এটা আমার শিক্ষার্থীরা পারে কিনা। ফ্লোট ডেটা টাইপ কত বিটের, একটু দ্রুত। 74, এটা কিন্তু রাজশাহী বোর্ড 2019 সালে এসেছে। দ্রুত, একটু দ্রুত। এত কষ্ট করে এগুলো সলিউশন দিচ্ছি, এগুলোই তো পরীক্ষা আসে, আর এগুলো যদি আমরা না পারি কি লাভ হইলো বলো, পরীক্ষা ফাটিয়ে দিব। ওকে, অলরেডি করে ফেলছে, প্রিন্সি করছেন 72-এর, ও 72-এ আছেন, আমরা 74 আসছি, ও নেটের একটু প্রবলেম না। ওকে প্রিয় শিক্ষার্থী, আমি করে দিই, হ্যাঁ। ওকে, তাহলে ফ্লোট ডেটা টাইপ কত বিটের হয়ে থাকে, আমরা জানি ফ্লোট হচ্ছে 4 বাইট। কয় বাইট? 4 বাইট। আমরা 1 বাইট সমান কয় বিট ভাবি? 8 বিট। তাহলে 4 আসতে 32, কার্ড আনসার 32। ওকে, নিমিশে আমরা এগুলো উত্তর করতে পারবো। এগুলো দেখো কতগুলো প্রশ্ন এই রিলেটেড আসছে, এত প্রশ্ন আমরা কেন বাদ দিয়ে আসবো পরীক্ষায়, দেখছো? এই ইজি জিনিসগুলোকে আমরা অনেক কঠিন ভাবি থাকি, যে আমরা পারতেছি না ইজি জিনিসগুলো, কেন আমরা কঠিন ভাববো। দেখো এবার দিলাম 75, এটা কয়বার আসছে জানো? যশোর বোর্ড 24-এ আসছে, সিলেট বোর্ড 19-এ আসছে, দুইবার এই প্রশ্নটা আসছে। ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি, একটু দ্রুত। 74-এ উত্তর করছে রন, 74-এ বি করছিলেন ইশরাত জাহান, ঋতু করছিলেন বি, নিশি করছিলেন বি, এশা করছিলেন বি, হৃদয় করছিলেন বি। গুড, যারা উত্তর করছিলেন সবার উত্তরটি রাইট। 75-এর উত্তরটি করব, একটু দ্রুত দ্রুত। হিয়ামনি করছিলেন বি, মোনালিসা করছিলেন 75 এর করে ফেলছে মোনালিসা, 75 বি। ওকে, সবার উত্তরটি রাইট। শাপলা বানু আমাদের কাছে করছে 75 বি। বিজয় করছেন বি। দেখো এত এত এমসিকিউ গুলো পারতেছেন, তারপরও পরীক্ষায় কেন ভালো হবে না বলো? সবার ভালো হবে, হ্যাঁ। ওকে, তারপর অনেকে করছেন, বিজয় করছেন, তারপর রিফাত করছেন, ইশরাত জাহান, ঋতু করছেন, মোনালিসা করছেন, প্রিন্সি করছেন, হৃদয় করছেন, এশা করছেন, লতিফ করছেন, সবার উত্তরটি রাইট। ফ্লোটিং পয়েন্ট টাইপের জন্য হচ্ছে পার্সেন্ট এফ ব্যবহৃত হয়, হ্যাঁ। এটা হয় মূলত আইএনটি, ইন্টিজার টাইপের জন্য, এটা ব্যবহৃত হয় সিএইচএআর ক্যারেক্টারের জন্য, এটা ব্যবহৃত হয় স্ট্রিং টাইপ STRING স্ট্রিং এর জন্য। ওকে প্রিয় শিক্ষার্থী, বুঝে গেছি। এবার আসি 76, দেখছো কত ইম্পর্টেন্ট এমসিকিউ। এই ডাবল ডেরিভেটিভের জন্য ফরম্যাট স্পেসিফায়ার ঢাকা বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ডে আসছে, কত সালে সেটা? 2024। শুধু কি এটাই না, রাজশাহী বোর্ড 2017-তেও এসেছিল। একই কোশ্চেন কতবার আসছে দেখো, তার মানে তোমার সময় আসবে না এমন তো হয় না, তোমার সময় এই প্রশ্নগুলো আসবে, রাইট। ডাবল ডেরিভেটিভের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? অনেকে পঞ্চম অধ্যায়ে অনেক ভয় পায়, আসলে কি পঞ্চম অধ্যায়ে ভীতু চ্যাপ্টার না, তুমি ভয় খেয়ে সরে যেতে পারো, কিন্তু পঞ্চম অধ্যায় তোমার কাছে লেগে থাকতে চায় যে আমার দিয়ে তুমি ভালো একটা মার্কস ক্যারি করবা। 76 এর উত্তর করছেন ইসলাম ভাই, আপনি সঠিক বলছেন জন্য কমেন্টস করতেছেন, গুড ভাই, আপনি সঠিক বলছেন জন্যই সবাই কমেন্টস করতেছেন, ধন্যবাদ ভাই এত সুন্দরভাবে আমাদের জানিয়ে দেওয়ার জন্য। শাপলা সি, ইশরাত জাহান ঋতু সি, প্রিন্সি সি, নিশিস সি দিছেন, তারপর হচ্ছে রিফাত ইসলাম সি। সি বলতে আনসার সি, তাই বলতে ওই যে সি ভালো মন্দ সি এটা না, কিন্তু ইংরেজি সি, রাইট। কারেক্ট আনসার হচ্ছে গ, সি মানে গ। ওকে, ডাবল ডেরিভেটিভের জন্য পার্সেন্ট এলএফ ব্যবহৃত হয়, এই পার্সেন্ট ডি ব্যবহৃত হয় ইন্টিজার, পার্সেন্ট এফ ব্যবহৃত হয় FLOAT ফ্লোট, পার্সেন্ট এলডি হচ্ছে লং ইন্টিজার, এটা হচ্ছে লং ইন্টিজার, কি LONGINT লং আইএনটির জন্য ব্যবহৃত হবে পার্সেন্ট এলডি।
আশা করি বুঝে গেছি। এখন আসি 77 দেখি পারি কিনা। ওকে, আমি করে দিই। পার্সেন্ট এফ এটা ফ্লোটিং এর জন্য ব্যবহৃত, এটা কখনোই ইন্টিজার হতে পারে না, তাহলে এটা ফ্লোট, আর ফ্লোটেরই আরেকটা পার্ট হচ্ছে সেটা রিয়েল, তাহলে আনসার হচ্ছে 2 3। 2 3 কোথায়? গ। ওকে, তারপরে চলে আসি 78। ও, এটা কনস্ট্যান্ট আসছে না, এবার কনস্ট্যান্ট ধ্রুবক, রাইট। দেখি এখানে বলছে সি ভাষায় ধ্রুবক ঘোষণার নিয়ম। এই যে ধ্রুবক কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট ফ্লোট, যেহেতু এটা ভগ্নাংশ আছে, পয়েন্ট থাকলে ফ্লোট হয়, পাই এর ভ্যালুটা দেওয়া হয়েছে। এই যে পাই বলি না, পাই এর ভ্যালু হচ্ছে 3.1416 অথবা 22/7, রাইট। তাহলে এটা রাইট। ফ্লোট পাই, হ্যাঁ এখানে পাই ভেরিয়েবল আকারে ধরে সেটা বসিয়ে দিছি, তবু হবে। কনস্ট্যান্ট লিখলেও হবে, এটাও রাইট। তারপর হচ্ছে ডিফাইন, ইউজার ডিফাইন, যেহেতু এটাও ফিক্সড করে দেওয়া, তার মানে এটাও রাইট। কার আনসার হচ্ছে তিনোটাই। ওকে প্রিয় শিক্ষার্থী, এটার আনসার হচ্ছে তিনোটাই। এরপর যেটা সকল বোর্ড 2018 সালে একটা প্রশ্ন এসেছিলেন, দেখি এবার আমার শিক্ষার্থীরা পারে কিনা। সকল বোর্ড 2018 সালে প্রশ্নটা, সি ভাষার চলকগুলো লক্ষ্য করো, মানে সঠিক চলকটা তোমাকে দিতে লাগবে। ওকে, সবাই উত্তর ভালো দিতে পারছে, দেখি এটা পারি কিনা। দ্রুত সোনিয়া উত্তর করতেছেন, প্রিন্সি করছেন, নিশি করছেন, তারপর বিজয় করছেন, সবার উত্তরটি রাইট। ওকে, আমি একটু করাই দিই, হ্যাঁ সময় নিচ্ছি না, রাইট। এখানে বলছে সি ভাষার চলকগুলো লক্ষ্য করো। এখানে দেখো স্টুডেন্ট এট দ্য রেট অফ নেম, এই চিহ্ন তো বসে না। স্টুডেন্ট স্পেস নেম, চলকের নামের মধ্যে ফাঁকা হয় না, তাহলে কার আনসার হচ্ছে এইটা, শুধু শুধু এক, শুধু এক মানে ক। ওকে, ধন্যবাদ সবাইকে, সবারই উত্তরটি রাইট। শাপলা করছেন, প্রিন্সি করছেন, সবার উত্তরটি রাইট। ওকে, দেখো এত ইজি কোশ্চেন গুলো আসে আর আমরা বলি যে স্যার আমরা পারি না এমসিকিউ। না না স্যার, এমসিকিউ তোমার জন্য অপেক্ষা করতেছে, কেন পারবো না। ওকে, এখানে একটা দেওয়া আছে হ্যাশ ইনক্লুড stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার মেইন ফাংশন ফ্লোট, মানে ভগ্নাংশে থাকবে, আর এটা হচ্ছে একটা চলক। ওকে, প্রিনেভ এটা একটা আউটপুট ফাংশন, কি ঘোষণা করা হয়েছে? ইন্টার ইওর জিপিএ, মানে তোমার জিপিএটাকে প্রবেশ করতে বলে দেওয়া হয়েছে, কার মাধ্যমে সেটা প্রবেশ হবে? স্ক্যানএফ ইনপুট ফাংশন, সেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট ডি। না প্রিয় শিক্ষার্থী, পার্সেন্ট ডি তো আইএনটির জন্য হয়, আপনি ফ্লোটের জন্য কেন দিলেন? এখানে একটা রং আছে, তারপর তারপর এন্ড কি দেওয়া আছে? আর, আরটা একটা ভেরিয়েবল, রাইট। প্রোগ্রামের ডিক্লারেশনে আর কি? আর তো এতবার বলতেছি, ভি এ আর আই এ বি এল ই, ভেরিয়েবলকে বাংলায় বলা হয় চলক। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আর কি? ভেরিয়েবল, ভেরিয়েবল। ওকে, পরের প্রশ্নটা কি বলছে? এখানে কিন্তু ফ্লোট আছে, তার মানে ডি হইতেও, ডি হবে না, এটা হবে ফ্লোট হলে কি হয়? পার্সেন্ট এফ হয়, অথবা প্রিয় শিক্ষার্থী ব্যবহার করা যায় পার্সেন্ট ডট টু এফ। টু এফ বলতে যে ফাংশনটা তুমি পাবা, ধরে না কোনো একটা আসছে পয়েন্টের পর, মনে করো দুইটা জিরো, না এইটা দিয়ে বোঝাই, ধরে না কোনো একটা ভ্যালু পাইছো 3.6666666666 এইরকম। আসলে কি আমরা এতগুলো নেই না, আমরা কি করি? 3.67 করি, অর্থাৎ পয়েন্টের পর দুইটি পূর্ণমানকরণ করার জন্য আমরা পয়েন্ট ডট টু এফ ইউজ করি। যদি 3f দেই তাহলে আনসারটা হবে 0.667, আশা করি বুঝছি। আর যদি শুধু এফ ইউজ করি এরকম হবে, এর জন্যই আমরা মূলত এটা ব্যবহার করি, রাইট। পরের প্রশ্নটা বলছে প্রোগ্রামে উল্লেখিত পার্সেন্ট ডি এর পরিবর্তে ব্যবহার করা যায় পার্সেন্ট ডট টু এফ, রাইট। পার্সেন্ট এফ, রাইট। পার্সেন্ট আর, না পার্সেন্ট আর, পার্সেন্ট টি, এটাকে বলা হয় স্টাফ সিকোয়েন্স, এগুলো হচ্ছে রিটার্ন তারপর স্পেস, এগুলো ঠিক করাতে ব্যবহৃত হয়, তার মানে এটা রং। কারেক্ট আনসার হচ্ছে 1 ও 2, তার মানে এটা ক। আশা করি সবাই বুঝছি, রাইট। সেক্ষেত্রে আরো কি সলিউশন দেবো না এখানে শেষ করবো? একটু আমাকে জানিয়ে দাও তো, আর কিছু দিব না এখানে শেষ করবো? 94 পর্যন্ত আজকে আমার এখানে আছে, না এটাও শেষ করে দিই, হ্যাঁ। না আরো বাড়াবো না কি, না আগে এটা বলেন যে আর একটু বাড়াবো না এই পর্যন্ত আজকে শেষ করব, একটু জানিয়ে দাও কমেন্টসে, একটু জানিয়ে দাও, বলেন বাড়াইতে বললে বাড়াবো, না হলে আজকে এখানে শেষ করে দেব। আমাদের স্টুডেন্ট সংখ্যা একটু লাইভে কমে যাচ্ছেন, তার জন্য আমি এটা অপশন দিচ্ছি, বলেন। দীপ স্যার দুইটা করান, আমি আসলাম মাত্র। ধন্যবাদ দীপ, তুমি তো মজা নিতে আসছো।
যাই হোক, আমরা মজা করব একটু পরেই। তারপর রণবীর বলেন 94টাই শেষ করে দেন। শাপলা বলে আর একটু করান। নিশি বলেন 81 এ। হ্যাঁ, ধন্যবাদ। ও, সবার যেহেতু ইন্টেনশন ভালোই যে স্যার আর একটু করান। নুসরাত জাহান নীলা, স্যার করান, আমি আসছি, ধন্যবাদ। দীপ বলে মজা করার কেউ নাই স্যার। আমি ভালো হয়ে গেছি। তুমি তো ভালো হইছো, অনেক আগে বলছে ভালো হয়ে যাও মাসুদ, সেটা না বলে যদি দীপকে বলতো তাহলে তো অনেক আগে আরো ভালো হয়ে যাইতা, তাই না? ভালো হয়ে যাও দীপ। না, আমার দীপ অবশ্যই আগে থেকেই ভালো আছে, সমস্যা নেই। ঈশ্বরজান ঋতু, স্যার ক্লাস করান। তারপর প্রিন্সি বলেন কন্টিনিউ করেন। ঈশা আমাদের সাথে যুক্ত হয়ে 81 উত্তর করে দিচ্ছেন। তারপর হৃদয় বলে কন্টিনিউ করেন। ধন্যবাদ। এই যে তোমাদের কথাগুলো আমাকে আরেকটু সামনে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতেছে, এই জন্যই আমি আরেকটু আজকে করাবো। হ্যাঁ, ওকে, মজার সাথে আরেকটু করাবো। হৃদয় কন্টিনিউ করেন, ধন্যবাদ। বিজয় আরেকটু করেন স্যার, ধন্যবাদ। তোমাদের রিকোয়েস্ট আর ফেলতে পারতেছি না। হ্যাঁ, এটা আমরা আলোচনা করব এবার। কোথায় জানি একটা মাছি পড়ে গেছে, কই মাছি রে? ওকে, কোথায় জানি একটা মাছি পড়ে আছে প্রিয় শিক্ষার্থী, আমি দেখতে পাচ্ছি না। ওকে, চলে গেছে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা এই প্রশ্নগুলোর উত্তর করার জন্য, দেখো গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা উত্তর করার জন্য আমরা একটু অ্যাসপিরেশন সম্পর্কে ধারণা রেখে আসবো। অ্যাসপিরেশন, ওকে। দেখো সি ভাষায় অ্যাসপিরেশন হচ্ছে এটা এক্স ইকুয়াল এ প্লাস বি। এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, এখানে এক্স এ বি এগুলোকে বলা হয় অপারেন্ড, ও পি ই আর এ এন ডি। এই যে সমান চিহ্ন প্লাস এই চিহ্নগুলোকে বলা হয় অপারেটর। তাহলে সি ভাষায় অপারেন্ড এবং অপারেটর মিলে গঠিত রাশিকে এক্সপ্রেশন বলে। আমি যদি বলি এক্স ইকুয়াল এ এস স্কয়ার প্লাস বি এস স্কয়ার, এটা গাণিতিক এক্সপ্রেশন। এটা সি ভাষায় এক্সপ্রেশন দুইটা হয়, একটা হচ্ছে এক্স ইকুয়াল, একটা হচ্ছে এক্স ইকুয়াল এ এস স্কয়ার মানে এ গুণন এ, এ দুইটা, এই যে গুণন সাইনটা এমন হয়, প্লাস বি গুণন বি, এই যে দুইটা, রাইট। এখানে আরেকটা এক্সপ্রেশন দেওয়া যায় এক্স ইকুয়াল পাও, কার পাওয়ার কত? পাও, পাও মানে মনে রাখবো ব্লাড প্রেশার মানে বিপি, বেসটা আগে, বেসটা হচ্ছে এ কোমা 2 প্লাস পাও, জায়গা নেই তাই নিচে লিখে দিচ্ছি বি কোমা 2। ওকে প্রিয় শিক্ষার্থী, তার মানে দুইটাই এক্সপ্রেশন। আমি যদি দেই y ইকুয়াল পি এস স্কয়ার এক্স প্লাস 2/3, এটা হচ্ছে গাণিতিক এক্সপ্রেশন। এটা সি ভাষায় এক্সপ্রেশন দুইটা, একটা হচ্ছে y ইকুয়াল পাও কি পি কোমা 2 মানে পি পাওয়ার 2 ইনটু এক্স, এটা একটা পার্টে আছে, প্লাস 2/3, এটা একটা। আরেকটা দিতে পারি আমরা প্রিয় শিক্ষার্থী, y ইকুয়াল পি স্কয়ার মানে p গুণন p গুণন x প্লাস 2/3, বাইটা কিন্তু এমন হয়, এই যে বুঝছে, এগুলোকে বলে এক্সপ্রেশন। আর এক্সপ্রেশন মূলত অপারেন্ড এবং অপারেটর মিলে গঠিত। সি ভাষায় অপারেটর 8 ধরনের থাকে। একটা থাকে অ্যারিথমেটিক অপারেটর বা গাণিতিক অপারেটর, লজিক্যাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর, রিলেশনাল অপারেটর, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর, বিটওয়াইজ অপারেটর, স্পেশাল অপারেটর। আর একটা হচ্ছে মূলত, কোনটা বাদ দিলাম, সব মিলে 8টা আছে, অ্যারিথমেটিক, লজিক্যাল, কন্ডিশনাল, রিলেশনাল, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট, তারপর বিটওয়াইজ, স্পেশাল, টোটালি 8টা। হ্যাঁ, এই 8টা অপারেটর আছে, রাইট। তো এখন আমরা একটু প্রশ্নটা জেনে নেই, তারপর কোথায় যে মাসি গেল, ডিস্টার্ব করতেছে প্রিয় শিক্ষার্থী, একটু মাসি ডিস্টার্ব করতেছে। যাক, আমরা চলে যাই প্রিয় শিক্ষার্থী আমাদের প্রশ্নে। এখানে বলছে এক্স এর মান 5 হলে এর এক্সপ্রেশনে এক্স প্লাস ইকুয়াল 5 এর মান কত? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এক্স প্লাস ইকুয়াল 5 এর মান, সরি 15 এর মান কত? তাহলে এক্স এর মান যদি 5 হয়, কি ঝামেলা করতেছে, এক্স এর মান যদি 5 হয়, 5 এর সাথে এক্স এর মান যদি 5 হয়, 5 প্লাস 15 ইজ ইকুয়াল হচ্ছে প্রিয় শিক্ষার্থী 20, তাহলে কারেক্ট আনসার 20, এটা 20। তারপরে এসেন 83 নাম্বার এমসিকিউ। 83 তে বলছে কোনটি রিলেশনাল অপারেটর, তাহলে আমাদের একটু জেনে নিতে হবে রিলেশনাল অপারেটর কয়টা। রিলেশনাল অপারেটর 6টা, একটা হচ্ছে লেস দেন, গ্রেটার দেন, একটা হচ্ছে লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল টু, নট ইকুয়াল, এই 6টা হচ্ছে রিলেশনাল অপারেটর।
এই ছয়টা দেখি, এই ছয়টার মধ্যে কোনটা আছে? এটা তো লজিক্যাল অর অপারেটর, এটা তো না, তারপর হচ্ছে অর না, তারপর হচ্ছে এন্ড না, এই যেটা প্রিয় শিক্ষার্থী এটা। আর এই প্লাসটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক, এমইটিআইসি অ্যারিথমেটিক অপারেটর। আর ডাবল ইকুয়ালটা হচ্ছে রিলেশনাল অপারেটর। ওকে, বুঝে গেছি। তারপরে প্রশ্নটা একটু দেখিয়ে দেই। এখানে দিছে হ্যাঁ মডিউলাস আসছে, তাহলে অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে একটু জানি। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে পাঁচটা, একটা হচ্ছে প্লাস, একটা মাইনাস, একটা হচ্ছে ইনটু, ডিভাইড, মডিউলাস। এই মডিউলাসের কাজ প্রিয় শিক্ষার্থী, এইটা মানে যোগ, এটা বিয়োগ, এটা গুণ, এটা ভাগ, এটা জানি, এটা মানে হচ্ছে ভাগশেষ, ভাগশেষ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, ভাগশেষ হিসেবে এটা ব্যবহৃত। এটাকে আরেকটা নামই আমরা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে মোট। ওকে, তাহলে বলছে এক্স ইকুয়াল 10, ওয়াই ইকুয়াল এক্স ইন্টু 5, মানে 50 ওয়াই এর ভ্যালু। আবার ওয়াই ইকুয়াল, দেখো এখানে y ইকুয়াল এক্স ইন্টু 5, তার মানে এক্স এর মান 10 আছে, গুণন 5, তার মানে কত হইলো প্রিয় শিক্ষার্থী? 50। y এর ভ্যালু কত? তাহলে 50। তারপর আবার y ইকুয়াল y মডুলাস, y এর মান তো 50, মডিউলাস কত? 3। তাহলে মডুলাসের কাজ হচ্ছে ভাগশেষ নির্ধারণ করা। 50 কে 3 দ্বারা ভাগ করলে 3 বারং 3 পরং 45, 3 ষোলং 48, তাহলে 3 ষোলং 48, 16 বার ভাগ যায়, থাকে ভাগশেষ কত? 2। কার্ড আনসার হচ্ছে 2। 2 কি অপশন আছে? হ্যাঁ আছে। তাহলে কার্ড আনসার হচ্ছে প্রিয় শিক্ষার্থী এই যেটা। আশা করি এটা বুঝছি। এরপরে চলে আসি এটা, দেখি আমার এই শিক্ষার্থীগুলো এই প্রশ্নটার উত্তর করে দিতে পারে কিনা। যদি এটা পারে, আমার মনে হয় আমি ভাববো যে আমার শিক্ষার্থীরা বুঝে গেছে। দেখি, এক্স ইকুয়াল পাওয়ার 3,2 প্লাস 5 মডুলাস 2 প্লাস 3 ইকুয়াল কত? ওকে, 85 নাম্বার দিছি, 85। নিশি 83 করছেন বি, এশা করছেন বি, তারপর 84 রণবীর করছেন সি, প্রিন্সি করছেন 84 সি, দীপ করছেন সি। যাক, সবারই উত্তরটি ভালো হচ্ছে। 85 এর আনসারটা আমরা চাচ্ছি, কারা দিতে পারতেছে দেখি। 84 এর উত্তর সবারটাই রাইট। 85। আমরা একটু দ্রুত করব, হ্যাঁ বেশি সময় নিয়ে ফেলতেছি, আর বেশি লং করবো না, একটু দ্রুত পারি কিনা। পাও মানে একটা জিনিস খেয়াল করবা, পাও যদি বলি, পাও মানে হচ্ছে বিপি, ব্লাড প্রেশার, মানে বেস পাওয়ার। আগে ভাবে বেস, দেন পাওয়ার। ওকে, আগে বেস তারপর পাওয়ার। 85 উত্তর অলরেডি চলে আসছে। আমিনুল চৌধুরী, তারপর হচ্ছে অচেনা অতিথি, আমিনুল চৌধুরী দিয়েছেন সি, তারপর শাপলা দিয়েছেন ডি, রণবীর ডি, ইস্টারজান ঋতু ডি। আমিনুল চৌধুরী হয়তো আপনারটা ভুল হইতে পারে, কারণ আপনি সি দিয়েছেন। রাইট, যারা ডি উত্তর করতেছেন সবার উত্তরটি রাইট। প্রিন্সি ডি, তারপর রোকন সি, রোকন আপনার উত্তরটি ভুল হয়ে গেছে। আনিশা এশার ডি, তারপর হচ্ছে মোনালিসা ডি। গুড, সবার উত্তরটি রাইট। একটু বুঝিয়ে দেই, নিশি ডি। হ্যাঁ দেখো, পাও 3,2 মানে আগে হচ্ছে বেস তারপর পাওয়ার, তাহলে 3 এর পাওয়ার 2 মানে হচ্ছে এরকম বোঝাচ্ছে। তার মানে কত? 3 3 9 যোগ 5 কে 2 দ্বারা ভাগ করলে 2 2 4 ভাগশেষ 1, কত হলো? 5। তাহলে 2 2 4, একে 5, তাহলে ভাগশেষ 1, এইটা মানে ভাগশেষ শিখছিলাম। তাহলে কত হলো? 9 আর একে 10, তার সাথে আরো 3 যোগ, তাহলে 3 যোগ করলে কত হয় স্যার? 13 হয়। কার্ড আনসার হচ্ছে 13, মানে ঘ। আশা করি বুঝছি। ওকে, তারপরে এসে 83 নাম্বার এমসিকিউ। এটা বরিশাল বোর্ড 2024 সালে এসে গেছেন। হ্যাঁ, কি আসছেন সেটা? সি ভাষায় মডিউলাস, এই যে এটা বললাম, এটা হচ্ছে মডিউলাস কোন ধরনের অপারেটর? হ্যাঁ, একটু আগেই বললাম প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর আরো কিছু থাকে, একটা প্লাস, একটা মাইনাস, আর একটা ইনটু, আর একটা হচ্ছে ডিভাইড, আর একটা হচ্ছে মডিউলাস। এত কঠিন করে এই জিনিসগুলো কেন তুমি পড়বা প্রিয় শিক্ষার্থী? সুন্দর করে আমার এখানে দেওয়াই আছে, আমার পিডিএফটাতে আমি একটু দেখিয়ে নিয়ে আসি প্রিয় শিক্ষার্থী। মডিউলাস কোন ধরনের অপারেটর? দেখো আমার পিডিএফ এ সুন্দর করে আমি এই অপারেটরের ক্লাসগুলো সাজিয়ে রাখছি। দেখো, সি ভাষায় অপারেটর হচ্ছে 8 ধরনের। কি কি? একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, কয়টা? 5টা, প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইড, মডিউলাস। তারপরে এসে 2 নম্বর যেটা, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর, লজিক্যাল অর। যদি এইরকম দুইটা টার্ন হয় সেটা লজিক্যাল অর, এরকম হলে লজিক্যাল এন্ড, এরকম হলে লজিক্যাল নট। কন্ডিশনাল অপারেটর, হোয়াট সাইন, এটা হলে কন্ডিশনাল অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে ইকুয়াল, ইকুয়াল থাকলে সেটা অ্যাসাইনমেন্ট অপারেটর। রিলেশনাল অপারেটর 6টা, একটা হচ্ছে লিস দেন, গ্রেটার দেন, লিস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল টু, নট ইকুয়াল। ইকুয়াল টু মানে হচ্ছে ই কিউ ইউ এ এল, কিউ ইকুয়াল, ওয়েট,
EQUALTO2 এই টু TWO2 না কিন্তু, হ্যাঁ এটার নাম। ওকে, এদের কাজ হচ্ছে তুলনা বা সম্পর্ক স্থাপন করা। এগুলো নিয়ে পরবর্তীতে এমসিকিউ আসলে আলোচনা করব। কোমা সাইসে অফ স্পেশাল অপারেটর, একটা টার্ম থাকলে সেটা হচ্ছে বিটওয়াইজ অর, দুইটা থাকলে লজিক্যাল অর, বিটওয়াইজ এন্ড, বিটওয়াইজ নট, বিটওয়াইজ লেফট শিফট, বিটওয়াইজ রাইট শিফট, বিটওয়াইজ এক্স অর। আর ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট হচ্ছে এই দুইটা আই প্লাস প্লাস অথবা প্লাস প্লাস আই, আর ডিক্রিমেন্ট হচ্ছে আই মাইনাস মাইনাস অথবা মাইনাস মাইনাস আই। আমার শীটটাতে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, এবং যারা আমাদের সাথে এগুলো যুক্ত থেকে পড়াশোনা করেন তাদেরকে তো এটা প্রোভাইড করেই থাকি আমরা। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা পরের প্রশ্নে যাই। তার এখানে বলছে কোনটি, এই প্রশ্নটা, মডুলাস কোন ধরনের অপারেটর? মডুলাস হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। কোনটি লজিক্যাল অপারেটর? লজিক্যাল অপারেটর তিনটা হয়ে থাকে, একটা হচ্ছে লজিক্যাল অর, এটাকে বলে লজিক্যাল এন্ড, এটাকে বলে লজিক্যাল নট, এটা হচ্ছে লজিক্যাল অর, এটা হচ্ছে এন্ড, আর এটা হচ্ছে নট। ওকে, তাহলে লজিক্যাল অপারেটর, এটা তো রিলেশনাল, এটা না, এটাও রিলেশনাল, এটা না, এটাও রিলেশনাল, এটা না, এই যে লজিক্যাল অপারেটর। আশা করি বুঝছি। এটা আসছে ময়মনসিংহ বোর্ড 2024 সালে, রাইট। তারপরে চলে আসি 88 নাম্বার এমসিকিউ। 88 বলছে এইরকম, এটাও তো লজিক্যালে দেখলাম, লজিক্যাল এন্ড অপারেটর, তার মানে এটাও লজিক্যাল অপারেটর। ওকে, তারপরে চলে আসি 89। আমি একটু দ্রুত করে দিই, সময় যেহেতু কম। এটা দিনাজপুর বোর্ড 24 সালে এসছে, দিনাজপুর বোর্ড 24, আমাদের যে বোর্ড সেখানে আসছে। কোনটি রিলেশনাল অপারেটর? যে শিক্ষার্থী, এটা হচ্ছে রাইট শিফট, এটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর, এটা লেফট শিফট, এটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর, এইটা হচ্ছে রিলেশনাল অপারেটর, নট ইকুয়াল, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। এছাড়া রিলেশনাল অপারেটর হয় লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল টু, নট ইকুয়াল, এগুলো। হ্যাঁ, ওকে। ফির আবার এটাই যেমন লেস দেন ইকুয়াল, এটা সি ভাষার, গাণিতিক হলে কিন্তু এইরকম, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়ালটা এমন হবে, আর গ্রেটার দেন ইকুয়ালটা এমন হবে, এটা গাণিতিকে। হ্যাঁ, আর সি ভাষায় কিন্তু এটা এমন হয়ে যায়, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। ওকে, আশা করি বুঝছি, রাইট। 90 নম্বর এমসিকিউ। কোনটি সম্পর্কযুক্ত অপারেটর? সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে যে আপন কে যে পর হলো রে, তাই না? না প্রিয় শিক্ষার্থী, আমরা সম্পর্ক বদলাবো না, সম্পর্ক থাকবে, তোমাদের সাথে আমার কি থাকবে, RELATION, রিলেশন থাকবে, এর সাথে একটা AL যুক্ত করব, রিলেশনাল। রিলেশনাল অপারেটর হচ্ছে 6টা, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল টু, নট ইকুয়াল। তার মানে এই অর কোন, এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, এটা বাদ, এন্ড কোন অপারেটরই নাই, এইটা লেস দেন ইকুয়াল রিলেশনাল অপারেটর, এটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর, বিটওয়াইজ লেফট শিফট, তার মানে কারেক্ট আনসার হচ্ছে খ। ওকে প্রিয় শিক্ষার্থী, 91 নম্বর এমসিকিউটা একটু দেখি। সি ভাষার রিলেশনাল অপারেটর কয় ধরনের? ওরে স্যার, আপনি তো একটু আগে বললেন এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এইখানে একটা, এইখানে একটা। স্যার কয়টা হইলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা হয়। তাহলে স্যার এটা রিলেশনাল অপারেটর 6 ধরনের। ওকে, তাহলে আমরা এটা বুঝে গেছি, রিলেশনাল অপারেটর কয় ধরনের? 6 ধরনের। ওকে, এরপর আসি, আর 3টা এমসিকিউ আছে, আমরা একটু দ্রুত শেষ করে দিই। কোনটি লজিক্যাল এন্ড অপারেটর? স্যার লজিক্যাল অপারেটর তো আমরা জানি, এটা মানে কি লজিক্যাল অর, এইরকম যদি থাকে তাহলে লজিক্যাল এন্ড, আর যদি এইরকম থাকে এটা হচ্ছে লজিক্যাল, লজিক্যাল কি হয়, এটা নট। ওকে, তাহলে এটা হচ্ছে লজিক্যাল নট। হ্যাঁ, ডাবল ইকুয়াল এটা তো নাই, এটা রং। আমি একটু মিশাই দিয়ে দেখাই দিই। এটা হচ্ছে লজিক্যাল অর, এটা হচ্ছে লজিক্যাল এন্ড, এটা হচ্ছে লজিক্যাল নট, আর এইটা হচ্ছে রিলেশনাল, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। ওকে, তাহলে এটা রিলেশনাল, চাইছে কি লজিক্যাল এন্ড, তাহলে কার্ড আনসার হচ্ছে এইটা, গ গ গ। ওকে, আর 2টা এমসিকিউ আমরা একটু দ্রুত শেষ করব। কোনটি সি ভাষার কিওয়ার্ডের উদাহরণ? কিওয়ার্ড জিনিসটা হচ্ছে সি ভাষায় এমন কিছু সংরক্ষিত শব্দ রয়েছে যাদের কম্পাইলারের কাছে বিশেষ অর্থ রয়েছে, তাদেরকে কিওয়ার্ড বলে। যেমন লং ইন্টিজার স্ক্যানএফ, স্ক্যানএফটা হচ্ছে একটা ফাংশন। তারপর শর্ট কস ভয়েড, রাইট, রিটার্ন 0 গো টু ব্রেক, এই যে এখানে কস কিন্তু কিওয়ার্ড না। তারপরে আসেন রিটার্ন 0 গো টু ব্রেক, রাইট, রিটার্ন এটা একটা কিওয়ার্ড, গো টু একটা কিওয়ার্ড, ব্রেক একটা কিওয়ার্ড, রাইট। ফর লাইন, হোয়াইল, লাইনটা কিওয়ার্ড না, হোয়াইল ফর এগুলা কিওয়ার্ড, তাহলে কারেক্ট আনসার হচ্ছে গ, কিওয়ার্ডই পাবেন। তাহলে কিওয়ার্ড কোনগুলো? সি ভাষায় 32টা কিওয়ার্ড রয়েছে, স্ট্যান্ডার্ড সি তে 47টা, এবং সি প্লাস প্লাসে 62টা কিওয়ার্ড রয়েছে প্রিয় শিক্ষার্থী। এটাও পাবো আমাদের শীট গুলোতে, সুন্দর করে দেওয়া আছে কিওয়ার্ড। ওকে, দেখি আমরা একটু কিওয়ার্ডটা, এই যে কিওয়ার্ড পেয়ে গেছি। ওকে,
কিওয়ার্ড, এগুলোই পরীক্ষায় প্রতি বছর আসে এবং আসবে, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই জিনিসগুলোই আসবে বারবার। হ্যাঁ, কিওয়ার্ড। সি ভাষায় এমন কিছু সংরক্ষিত শব্দ রয়েছে যাদের কম্পাইলারের কাছে বিশেষত্ব রয়েছে, তাদেরকে কিওয়ার্ড বলে। এখানে কম্পাইলার জিনিসটা একটা হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম তিন ধরনের হয়ে থাকে: অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলি ভাষাকে কোডভুক্ত করে অ্যাসেম্বলার, সমস্ত প্রোগ্রাম একই সাথে কোড অবজেক্ট কোডে পরিণত করে সেটা কম্পাইলার, এক লাইন করে অনুবাদ করে ইন্টারপ্রেটার। রাইট, এগুলো কিওয়ার্ডের এক্সাম্পল গুলো এই যে সবগুলো দেওয়া আছে। হ্যাঁ, ওকে, এই যে গো টু আছে, তারপর হোয়াইল, ফর, ইলস, ইফ, রিটার্ন জিরো, তারপর ভয়েড, আইএনটি, ব্রেক, ডাবল, পাও, এসকিউআরটি, সুইচ, এগুলো হচ্ছে কিওয়ার্ড। ওকে প্রিয় শিক্ষার্থী, ওকে, এটা আমরা পাইলাম। আমরা আর একটু চলে যাই আমাদের প্রশ্নে। 93 শেষ, সর্বশেষ আমরা 94টা একটু দেখে দেই। এটার উত্তর অলরেডি শেষ। সি ভাষায় প্রোগ্রামিং এ সুইচ কি? সুইচ একটা হচ্ছে কিওয়ার্ড, সুইচ একটা হচ্ছে কিওয়ার্ড। তাহলে সুইচ কি? একটা কিওয়ার্ড। কোথায় পাবো? এই যে আমার পিডিএফটাতে সুন্দর করে দেওয়া আছে। এই সুইচ, কই গেলি তুই? তুই যে একটা কিওয়ার্ড, এই যেটা আছে প্রিয় শিক্ষার্থী। আশা করি আমরা বুঝে গেছি। আজকে আমরা আর বেশি বাড়াবো না, নেক্সট ক্লাসের জন্য কিছুটা রেখে দিব, বাকি শিক্ষার্থীরা যাতে আবারও এই মজার ক্লাসগুলো উপভোগ করতে পারে এর জন্য আমরা আরেকটু স্পেস রাখবো। রাইট প্রিয় শিক্ষার্থী, সবার প্রতি লাস্ট একটা ভালোবাসা দেখাই। দেখো দুইটা প্রাণী কোথায় কি করছে দেখতে তো পারছেন? হ্যাঁ, এটারই নাম কি? ভালোবাসা। তার মানে এটা ভাবিয়ে না তারা দুইজন এমন ভাবে আছে বলতে না, এরা কোনো একটা যদি আহার গ্রহণ করে সেটা তার প্রিয় মানুষটির কাছে দিয়ে দিচ্ছেন। কেন দিচ্ছেন জানেন? যাতে আমি তোমার জন্য অপেক্ষা করে আসছি, তোমার সাহায্যের জন্য আমি আসছি, দেন এও সেই সাহায্যটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করে। এটা থেকে আমরা উপলব্ধি করতে পারি প্রিয় শিক্ষার্থী, কেউ নিজেই পারফেক্ট না। তাহলে পারফেক্ট হতে গেলে অন্যজনের সাহায্য দরকার। যেমন আমার ক্লাসগুলোতে তোমরা শেয়ার করতেছো, এর ফলে কি সবার কাছে চলে যাচ্ছে, সবারই উপকার হচ্ছে। আর এর পাশাপাশি তোমরা শেয়ার, আমি ক্লাস নিচ্ছি বিধায় তোমরা উপকৃত হচ্ছ। আমরা কখনো একাই নিজেকে এগিয়ে নিতে পারবো না, সবার সাহায্য নিয়েই এগিয়ে নিব। ওকে প্রিয় শিক্ষার্থী, সবার কাছে অনেক ভালোবাসা থাকলো আজকে আমাদের এত সুন্দর ক্লাসে যুক্ত থাকার জন্য। সর্বশেষ ক্লাস কেমন লাগলো একটু জানিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী। ওকে, দিয়ার ইসলাম দীপ বলেন প্রোফাইলটা সুন্দর। লিপকিস, রাইট, লিপকিস না, তাদের ভালোবাসা প্রকাশ করতেছে। ইশরাত ঋতু, বিনোদন, গুড, আমাদের ক্লাস মানেই বিনোদন। এই যে লাস্ট কিছু শিক্ষার্থী বিনোদনটাকে মিস করলো, কি বলবো। রাইট, তারপরে সেই মোনালিসা, বিনোদন, ধন্যবাদ। দেখি ক্লাস কেমন লাগলো, একটু মর্নিং কথাগুলো প্রিয় স্যারের কাছে শেয়ার করব। হ্যাঁ, আর লাইভটা আমরা এই যে ক্লাসগুলো নিচ্ছি এতে কতটা উপকার হচ্ছে নিজে থেকে একটু ভেবে দেখবেন। ওকে, আমাদের কাছে কারা কি বললেন দেখি একটু। নুসরাত জাহান নীলা বলেন স্যার ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, কারণ আমার মাথায় পড়াশোনা কম ঢুকে। ধন্যবাদ, ভালো থাকবো, দোয়া করব নেক্সট টাইম যাতে পড়াশোনা আরো ভালো ঢুকে। আমাদের ক্লাসগুলোতে যুক্ত থাকো, আমরা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবো। রাইট, প্রিন্সি বলে অনেক ভালো লাগছে। ধন্যবাদ প্রিন্সি, এত রাত্রে প্রিয় মানুষটাকে সাইডে রেখে আমার ক্লাস করার জন্য। ওকে, মোনালিসা, আলহামদুলিল্লাহ ক্লাসটা ভালোই লাগলো স্যার, ধন্যবাদ মোনালিসা। তারপর রণবীর রায়, স্যার আজকের ক্লাসটা অনেক সুন্দর হয়েছে। স্যার কোন দিনে ক্লাসটা আমাদের অসুন্দর হয়? প্রতিটা দিনেরই ক্লাস সুন্দর হয়, কারণ আমরা ক্লাসটাকে সুন্দরভাবে কি করি, অবজার্ভ করি, আমরা সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করি। ওই যে একটা আছে না, দেখতে নারী তার চরণ বাঁকা, যখন পছন্দ হবে না তার কত দোষ বের হবে। যখন যখন তুমি কাউকে ভালোবাসতে পারবা, দেখবা তার কাছে কত প্রতিবন্ধকতা থাক না কেন তারপরও সে প্রিয়। রাইট, আপনি দীপ বলে পিকনিক কবে করবেন স্যার? শীত তো চলে যাচ্ছে। হ্যাঁ হবে, আমাদের ওই দেবগঞ্জের শিক্ষার্থীগুলোর এক্সাম তো এর জন্য একটু পিছাই যাচ্ছে, দেবগঞ্জ কলেজে এর জন্য একটু পিছাই যাচ্ছে। আর ডোমারের গুলো তো বুঝোই, এদের তো বড় অনুমতি দিচ্ছে না। আপনি চৌধুরী বলে মিস করি না এই স্যার, ধন্যবাদ। বিজয় বলে অনেক ভালো স্যার, ধন্যবাদ। ইশরাত জাহান ঋতু, অনেক অনেক ভালো লাগলো ক্লাসটা, আমাদের জন্য অনেক কষ্ট করে ক্লাস নেওয়ার জন্য থ্যাঙ্কস। ধন্যবাদ ঋতু, মনে কথাটা বলে দেওয়ার জন্য। দীপ বলে চমৎকার হয়েছে ফার্স্ট
ক্লাস। ধন্যবাদ দীপ। প্রিন্সি স্যার আমার প্রিয় মানুষ নাই, আমরা জানি। ওকে, এন যে সমাপ্তি শাহ, আমার খালা চলে আসছে, আন্টি চলে আসছে, খুব সুন্দর। কিন্তু ভাগ্নে আপনার কি শীত লাগে না? এই যে এত প্রিয় শিক্ষার্থী থাকলে কেমনে শীত লাগবে? ওই যে বলে না যে আমাদের প্রিয় শিক্ষার্থীগুলোর রূপের আগুনেই আমি অন্তত কি হুম, একবারে ঘামাই যাচ্ছি রূপের আগুনেই। হ্যাঁ, ওকে। নুসরাত জাহান নীলা, আমি প্রথম থেকে ক্লাস করি কি আসি আর পরবর্তীতে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ নীলা, শেষ পর্যন্ত লেগে থাকো, দেখবা নিজের গ্রোটা কতটুকু হয়। রাইট। শাপলা বলে আজকের ক্লাসটা অনেক সুন্দর হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক থ্যাঙ্কস স্যার এত কষ্ট করে ক্লাস নেওয়ার জন্য। ধন্যবাদ শাপলা। দেখি আর কারা আসি, একটু মনের কথাটা জানিয়ে দিয়ে আমরা বিদায় নেব। বিজয় বলে পরে ক্লাস কবে হবে স্যার? আগামী কালকে অথবা পরশুদিন পরে ক্লাস চলে আসবে। সমাপ্তি বলে খুব সুন্দর, কিন্তু ভাগ্নে আপনার কি শীত? ওকে। ওকে প্রিয় শিক্ষার্থী, অনেক অনেক ভালো লাগলো সবার সাথে কথা বলে। প্রতিদিনে আসবা, আমাদের লাইভে যুক্ত থাকবা, মনের কথাগুলো শেয়ার করবা, একটা অনলাইনে নিজের কথাগুলো শেয়ার করার জন্য একটা তুহিন স্যারের কি প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে চলে আসবা। রাইট। জিয়াদ আল মামুন, আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। অচেনা অতিথি কি বলেন স্যার, ইকোনমিক্স ক্লাস দিয়েন? চেষ্টা করব দেওয়ার, আমরা চেষ্টা করব নেক্সট ক্লাসগুলোতে ইকোনমিক্সে দেব। দীপ বলে বিদায় দিতে নাহি চাই, তবু বিদায় দিতে হয় আজকে। এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ দীপ, আবারও আমাদের সামনের লাইভগুলোতে যুক্ত থাকো, এটাই কামনা করব আমরা। প্রিন্সিপাল স্যার, মেয়েদের উপরে আগুন এমন যে কারণ কি কারেন্ট গেলেও কিছু দেখতে পায় না। রাইট রাইট প্রিন্সি, মনের কথা বলে দিছো না, মেয়েদের রূপের আগুন এমন যে কারেন্ট গেলেও কিছু দেখতে পায় না। রাইট। নীলা বলে সবাই চকলেট খাও, কষ্ট করে ক্লাস করছো। না নীলা, কষ্ট করে ক্লাস করছে এটা বলতে পারবো না, তারা আনন্দের সাথে ক্লাস করছে। আর চকলেট তাদেরকে দিবা না, কাকে দিবা? এই প্রিয় স্যারটাকে, কারণ এত কষ্ট করে করাইছে। ধন্যবাদ, সবাইকে দিও। হ্যাঁ, ওকে। নিশি, আল্লাহ হাফিজ স্যার। ধন্যবাদ নিশি, শুভকামনা রইল আগামী দিনের জন্য, আগামী দিনগুলোতে আবার আমাদের সাথে যুক্ত থাকবা। শাপলা বলে স্যার কিছু মজার কথা বলেন। কি বলবো মজার? মজা সবই তো মজা, আমরা তো মজা করি করি এত দূর আসলাম, আর কি মজার কথা বলবো? আমাদের সাথে সবুজ রায় যুক্তেছেন। স্যার আদাব। হ্যাঁ আদাব। আপনি চৌধুরী আমাদের কাছে অনেক কেয়ার রিয়াক্ট দিয়ে দিয়ে দিচ্ছেন, ধন্যবাদ। নীরব, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। নীরব এত লেট করে আসলা? জিয়াল আল মামুন স্যার, স্যার কি পাগলি তোর পাগলা কই গানটা কিন্তু সেই ছিল আজ, তাই পাগলি তোর পাগলা কই, পাগলি তোর পাগলা হতে চাই, তোর প্রেমানলে। যাই হোক, বেশি মজা করব না অনেক। নুসরাত জাহান নীলা বলে আপনাকে আমার বিয়ের দাওয়াত খাওয়াবো ফিউচারে। সেটা সবাই খাওয়াইতে চায়, কিন্তু ফিউচার না স্যার, পিচিনটি খাওয়াবো। হ্যাঁ, অনেক ইচ্ছে, খাওয়াবো। ওকে। স্টার জাহান ঋতু, শাপলার বিয়ের সামনে সবার দাওয়াত থাকলো। ঋতু তুমি দাওয়াত দিলে হবে? হবে না, ওকে দাওয়াত দেওয়া লাগবে। প্রিন্সি, আপনার জন্য এক বালতি পানি। আমার পানি কিসের জন্য সেটাই তো বুঝতেছি না প্রিন্সি। ওকে। ও আগুনের জন্য পানি, ধন্যবাদ। আগুনে পানি থাকলেও উপকার হয়। রাইট।
ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, এত মজা করলাম, অনেক অনেক মজা করা হয়ে গেল। আমরা আর বেশি লং করব না, বিদায় নেওয়ার পালা। আমরা আজকের লাইভ থেকে আর বেশি কথা না বাড়িয়ে আমরা কি বিদায় নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, নেক্সট ক্লাসগুলোতে আবার যুক্ত থাকবো এবং মজার মজার কি কমেন্টস করব, মজার মজার ক্লাসগুলো উপভোগ করব, এটাই সবার প্রতি কামনা থাকবে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আগামী ক্লাসগুলোতে যুক্ত থাকার জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এখানে বিদায় নিচ্ছি প্রিয় শিক্ষার্থী, আল্লাহ হাফেজ।